এক নজরে 25 আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। গুরুত্বপূর্ণ সংবাদের দিকে এবার নজর রাখছি। রাজ্যের শিল্প উন্নয়নের দিকে এবার নজর দেওয়া হচ্ছে। নানা রকম ভাবে উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। ফলে বিগত কয়েক বছরে রাজ্যের শিল্পগুলির বিকাশে দেশ গতি পেয়েছে। 36তম ত্রিপুরা শিল্প এবং বাণিজ্য মেলা উদ্বোধনে ঠিক এই কথাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বিলোনিয়া মহকুমা দক্ষিণ রাধানগর এবং বাতেরসাপ পঞ্চায়েত এলাকায় সরকারি ফল বাগানে রহস্যজনক অগ্নিকাণ্ডে লিচু গাছ সহ বেশ কয়েকটি ফলের চারা পুড়ে ছাই হয়ে যায়। কৃষি দফতরের কর্মকর্তারা বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত বাগান পরিদর্শন করেন। আগরতলা হাপানিয়া এলাকা থেকে বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে আমতলী থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম আব্দুল রহমান। তিনি বাংলাদেশের চিটাগাং এলাকার বাসিন্দা। তল্লাশিতে অভিযুক্তের কাছ থেকে বাংলাদেশি টাকা এবং ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করা হয়েছে। মালদা এবং সিধাই থানার বিভিন্ন জায়গায় যৌথ অভিযানে বিপুল সংখ্যক গাঁজা গাছ ধ্বংস করা হয়। মান্দাই থানার মাথামবাড়ি এবং সোনারাম সাধুপাড়া এলাকায় দুই থানার পুলিশ যৌথভাবে এই অভিযান চালায়। গোমতী জেলার উদয়পুর কিল্লাস্থিত মনিথাং পাড়ায় রাজ্যভিত্তিক শেররাক উৎসব অনুষ্ঠিত হয়। মঙ্গলবার রাতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর হাত ধরে দুদিনব্যাপী এই অনুষ্ঠানের সূচনা। অপমান এবং মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে মেলাঘর পদ্মাডেপা এলাকায় আত্মহত্যা করেছে এক নাবালক। নিহত নাবালকের পরিবারের অভিযোগ, এলাকায় এক প্রভাবশালী ব্যক্তির নিহত বাবার কাছে একটি মিথ্যা অভিযোগ করেছিল, যার জেরে তাকে শাসন করেছিল ছেলেটির বাবা। এই অপমানে আত্মহত্যা করে ছেলেটি। তেলিয়ামুড়া লাখাই বাজার সংলগ্ন এলাকা থেকে ফেন্সিডিল উদ্ধার হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রেন থেকে একটি ব্যাগ ভর্তি ফেন্সিডিল ফেলে দেওয়া হয়। তেলিয়ামুড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফেন্সিডিলগুলিকে উদ্ধার করে। পরে তেলিয়ামুড়া থেকে আগরতলা পর্যন্ত রেলপথে তল্লাশি অভিযান চালানো হয়। পানীয় জলের তীব্র সংকটে ভুগছে এবার কৈলাসহরের গৌরনগর ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। দীর্ঘ 1 মাস ধরে নিয়মিত পানীয় জল সরবরাহ বন্ধ। নালার খননের কারণে পানীয় জল সরবরাহ বন্ধ বলে জানাচ্ছেন এলাকাবাসীরা। শ্রমিক বঞ্চনা এবং অনৈতিক বদলির অভিযোগে বৃহস্পতিবার আগরতলা কৃষ্ণনগর সিএনজি স্টেশনে বিক্ষোভ কর্মসূচি পালন করল ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘ। ত্রিপুরা বিদ্যুৎ নিগম এবং বিইসি এর যৌথ উদ্যোগে 100 জন আশা ফেসিলিটেটরদের মধ্যে ইলেকট্রিক ই সাইকেল বিতরণ করা হয়। অনুষ্ঠান থেকে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ আশা প্রকাশ করেন, ই সাইকেল ব্যবহারের ফলে আশা ফেসিলিটেটরদের দূরবর্তী এলাকায় যাতায়াতে অনেকটাই সহজ হবে। বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করার লক্ষ্যে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের উদ্যোগে 200টি অটোরিকশা বিতরণ করা হয়। আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত এক অনুষ্ঠানে তীব্রামথার প্রধান প্রদ্যুৎ কিশোর দেববর্মা উপস্থিত ছিলেন। দক্ষিণ ত্রিপুরা শান্তির বাজার রেল স্টেশনে সংলগ্ন গার্ধাং এলাকায় বৃহস্পতিবার সকালে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম লক্ষণ বৈদ্য। তিনি শান্তির বাজার মহকুমা গার্ধাং এলাকার বাসিন্দা বলে জানা গেছে। বেতন নিয়ে দীর্ঘদিনের টালবাহানার অভিযোগে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করল অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘ। সংগঠনের পক্ষ থেকে শিক্ষা দপ্তরের কাছে দ্রুত সমস্যার স্থায়ী সমাধানের আবেদন জানানো হয়। খোয়াই সুভাষ পার্ক সংলগ্ন টিকেডিকে রোডে বৃহস্পতিবার একটি টিপারের সঙ্গে টমটমের সংঘর্ষে গুরুতর আহত হন টমটম চালক এবং একটি ছাত্রী। আহত টমটম চালকের নাম মনোরঞ্জন দেবনাথ এবং আহত কলেজ ছাত্রী অনিশা দেববর্মা। ত্রিপুরা গণমুক্তি পরিষদের 23তম রাজ্য সম্মেলন শুরু হয় বুধবার। আগরতলা টাউন হলে পতাকা উত্তোলন এবং শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এই সম্মেলনের সূচনায় উপস্থিত ছিলেন জিতেন্দ্র চৌধুরী, ত্রিএমপি রাজ্য সম্পাদক রাধাচরণ দেববর্মা, কেন্দ্রীয় কমিটির আমন্ত্রিত সদস্য বৃন্দা কারাত সহ অন্যান্যরা। বাজেট অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণ শুরু করার কিছুক্ষণের মধ্যে বুধবার স্যার ওয়াপাস লো স্লোগান তুলে সরব হয় তৃণমূল
কংগ্রেস, সমাজবাদী পার্টি, আরজেডি, ডিএমকে সহ বিরোধী শিবিরের সাংসদরা। লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী শুধু ভারতের নন, তিনি ব্রিটেনেরও নাগরিক। অভিযোগ তুলে মামলা দায়ের করেছিলেন ভিঙ্গে শশী নামে এক বিজেপি নেতা। তবে বুধবার সেই আবেদন সম্পূর্ণভাবে খারিজ করে দিল লখনৌ বিশেষ এমপি এমএলএ আদালত। জম্মু কাশ্মীরে লাগাতার তুষারপাতের জেরে ধস নামল বারবান উপত্যকায়। বৃহস্পতিবার সকালে আচমকাই তুষার ধস নেমে আসে লোকালয়ে। ঘটনায় কেউ হতাহত খবর নেই, তবে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। বারামতি বিমান দুর্ঘটনায় 24 ঘন্টার পর উদ্ধার হলো ভেঙে পড়া বিমানের ব্ল্যাক বক্স। বিমানের ব্ল্যাক বক্সে বিমানের গতিবিধি সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি এবং ককপিটের ভেতরে কথোপকথন রেকর্ড থাকে। বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে সংসদ ভবনের বাইরে নিজের ভাষণ ইউরোপের সঙ্গে বাণিজ্য চুক্তির মধ্যে সীমাবদ্ধ রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 13 মিনিটের বক্তৃতায় ভবিষ্যতে ভারতের বৈদেশিক বাণিজ্যের অভিমুখের বিস্তারিত আলোচনা তিনি করেন। ইউজিসি প্রণীত নয়া বিধির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ আদালত অবিলম্বে হস্তক্ষেপ না করায় বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে, পাশাপাশি আরো বিভাজন সৃষ্টি হতে পারে সমাজে। গৃহ সহায়কদের জন্য ন্যূনতম বেতন নিশ্চিত করার আর্জি শুনতে অস্বীকার করল সুপ্রিম কোর্ট। আদালত স্পষ্টভাবে জানায়, আইনসভাগুলিতে এড়িয়ে গিয়ে এ ধরনের নির্দেশ দেওয়া বিচারালয়ের পক্ষে সম্ভব নয়। আমেরিকার মিনিয়েপলিসে মার্কিন অভিবাসন দফতর আইসিইর আধিকারিকদের গুলিতে অ্যালেক্স প্রেটি নামে এক যুবকের খুনে বিক্ষোভ শুরু হয়। হ্যামলোড সিকিউরিটি বিভাগ দাবি করে যে ওই যুবকের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র। বাংলাদেশ নির্বাচন নিয়ে ভারতের বিশ্লেষণ করতে পারে, তবে মতামত দেওয়ার সুযোগ নেই বলে জানালেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন এবং জলসম্পদ মন্ত্রকের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আমেরিকা কোন রকম হামলা চালালে তার জবাব দেওয়ার জন্য তৈরি থাকবে ইরান। উত্তেজনার মাঝে ফের তা স্পষ্ট করে দিল তেহরান। ইরানের বিদেশমন্ত্রীর আবাস আরঘোচির কথায় তার সামরিক বাহিনীর ট্রিগারে আঙ্গুল দিয়ে রেখেছে। এক নজরে 25 এখানে শেষ করতে, আমাদের পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।